কেমন আছেন সবাই? মৌমিতা লাইফ অ্যান্ড স্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, 3 তারিখ জানুয়ারি মাসে। কাল ছিল 2 তারিখ। কাল 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমার ছেলের স্কুলে শুরু হয়েছে স্টুডেন্ট উইক। তাই প্রত্যেক দিন কিছু না কিছু একটা অনুষ্ঠান চালু হয়েছে। আজ হচ্ছে 3 তারিখ, আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস। তাই ওকে আজকে তাড়াতাড়ি সকাল সকাল স্কুলে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে চলে এসেছি। কালকে বই দিয়েছিল, এখানে 5 থেকে 7 পর্যন্ত সব বই দেয়। আর ভুল বললাম, 5 থেকে 8 পর্যন্ত সব বই দেয়, মানে বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল। কিন্তু 9-এ শুধু বাংলা, অঙ্ক আর ইংরাজি এই 3টেই বই দিয়েছে, আর কোনো বই দেয়নি। সবকটা বই কিনতে হবে। তো যাই হোক, চলুন তাহলে আজকে দেখাই ওর বইগুলো একটু। এই যে, ও কমলাপুর কমলা বিদ্যাপীঠ স্কুলে পড়ে। এটা হচ্ছে পাঠ সহায়ক দিনলিপি শিক্ষাবর্ষ 2025। এই বইটিতে আর কি 5 থেকে 10 পর্যন্ত সব ক্লাসেরই সিলেবাস, তারপরে কবে থেকে পরীক্ষা হবে, সব কিছু দেয়া আছে। এই যে, এটা হচ্ছে ওদের বাংলা প্রথম ভাগ, 9ম শ্রেণী, সাহিত্য চয়ন। নতুন বই পেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বই খুলে গন্ধ শুঁকতে খুব ভালো লাগে, বইয়ের নতুন একটা গন্ধ। এটা হচ্ছে ইংলিশ ব্লিস, আর এটা হচ্ছে গণিত। এই 3টে বই দিয়েছে। ও তার সাথে এই বইটা দিয়েছে। এই বইটা আমার ছেলের কতটা প্রিয় জানি না, কিন্তু আমার ভীষণ প্রিয়। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি। অনেক দিন বাদে ও কতটা পড়বে আমি জানি না, আমি তো পড়বই, তবে ওকেও আমি পড়ে পড়ে গল্পগুলো শোনাবো। তাহলে দেখালাম। জানেন তো, কালকে স্কুল গিয়ে খুব ভালো লাগলো। আসলে ওদের পরীক্ষা শেষ। আরেকটা কি জিনিস জানেন তো, এতদিন ধরে স্কুল ছুটি ছিল, তো সেই ডিসেম্বর মাসের 7 তারিখে ওদের এক্সাম শেষ হয়েছিল। তারপরে স্কুল খুললো হচ্ছে 2 তারিখে। তার মধ্যে ওদের রেজাল্ট বেরিয়েছে 23 তারিখে। তারপরে 24 তারিখ পর ওদের ভর্তি ছিল, মানে 25 তারিখে তো ছুটিই ছিল। 25 তারিখের পর ওদের ভর্তি ছিল। ভর্তি হওয়ার পর পর্যন্ত স্কুলটা ছুটিই ছিল। স্কুল ছুটি থাকাকালীন স্কুলটা একদম প্রাণহীন হয়ে পড়েছিল। তারপরে কালকে থেকে স্কুলটা যেন একটা নতুন প্রাণ ফিরে পেল। বাচ্চাদের কোলাহল, তাদের ছোটাছুটি, খেলা। কালকে আমিও ছিলাম অনেকক্ষণ, যেহেতু বই দেবে বলে আমাদেরও খুব ভালো লাগছিল। আর ওদের স্কুলে সাধারণত তো ঢুকতে দেয় না, এই সময়টুকু ওরা ঢুকতে দেয় স্যার ম্যামরা, তখন আমাদেরও বেশ ভালো লাগে যে স্কুলে ঢুকতে পারি। আর একবার ঢুকতে দেয়, ওদের বছরে 3টে মিটিং হয়, প্যারেন্টস আর টিচার মিটিং হয়, তখন ঢুকতে দেয়। তখন ঢুকি, কিন্তু অন্যান্য সময় ঢুকতে দেয় না। যাই হোক, এই সময় মানে এই স্টুডেন্ট উইক চলছে বলে এখন ঢুকতে দিচ্ছে। আজকে ওদের স্কুলটা এত সুন্দর সাজিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। স্কুলে জন্মদিন বলে ওদের আজকে প্রভাত ফেরি আছে। যাই হোক, ওদের এখন স্কুলে অনেক প্রোগ্রাম। তারপরে পোস্টার জমা দিতে হবে, ওদের পোস্টার করে নিয়ে যেতে বলেছে বাড়ির থেকে। যাই হোক, খুব ভালো লাগছিল আজকে স্কুলটা সাজানো দেখে। চলো স্কুলটা কেমন সাজিয়েছে তোমাদেরকে একবার দেখাই। বাইরে এসে দাঁড়াও, আমি যাচ্ছি।
আমি এই এক নম্বরে ওই আঁকা প্রতিযোগিতার ওখানে গিয়ে ওই চার দোকানে দাও আমার মা সেদিকে হয়েছিল। এখনো রাজদীপ এসে পৌঁছালো না। লাইটগুলো কখন তো রাতে এনারা হচ্ছেন এই স্কুলে দিদিমণি, যারা বাইরে এসে একটু তাদের ছবি তুললে, তারপর তুলে ভেতরে চলে গেলেন। তারপরে এখনও অনেক, এইগুলো হচ্ছে সব আমার ছেলের বন্ধু মারা, তারাও আমার বান্ধবী হয়ে গেছে। এই আমাকে একটু আমি দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এরপরে বিদ্যালয়ে আর কি হয় আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে এই পর্যন্ত, সবাই সেই পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটা লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে।